আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের বরিশালের ঐতিহ্য পাটের শাকের ডাল বোম্বাই মরিচ দিয়ে এটা রান্না করব। আমরা বরিশালে কীভাবে পাটের শাকের ডালটা রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। আপনারা যদি রসুন খাইতে চান রসুন দিয়ে দেবেন, আমি রসুন দিব না। রসুনটা আমার কাছে বেশি ভালো লাগে না ডাইলে, এই জন্য রসুন দেবো না, শুধু পেঁয়াজ। আর এখানে অ্যাঙ্কার ডাল সিদ্ধ করে বেরেন্ডাও করে নিয়েছি, সাথে বোম্বাই মরিচ নিয়েছি। পাটের শাক আইনা 2 ঘন্টা আগে ধুইয়া পানি জবাইতে দিছি। পাটের শাকের মধ্যে পানি রাখা যাবে না। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটাও হইতে আছে, পেঁয়াজ বেরেস্তা হইবে, একটু হালকা হলুদ দেবো, আর কিচ্ছু লাগবে না, লবণ দেবো স্বাদ মতন। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দিতে আসি। হলুদ দিয়ে আমি ডালটাও দিয়ে দেবো, ডালটা দিয়ে একটু কষাইয়া তারপরে পানি দিয়ে দেবো অল্প পরিমাণ। যেহেতু এটা ঘন ডাল, এই জন্য পানি বেশি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে। যেহেতু সিদ্ধ করা ডাল আর বেরেন্ডা করে নিচ্ছে, আপনারা অ্যাঙ্কার ডাল আইনা 1 কেজি আইনা ধুইয়া ভিজাইয়া তারপর এরকম সিদ্ধ করে বেরেন্ডা করে নিতে পারবেন, ভাগে ভাগে থুইয়া। তারপরে যখন মন চাইবে এভাবে খাইবেন। যারা পাটের শাকের ডালটা পছন্দ করে একদিন রান্না করে খাইয়া দেখবেন, আর যারা পছন্দ করেন না তাদের সমস্যা নেই। আর আমাদের বরিশালে এটা ঐতিহ্য, এটা খাইবেই, সবাই পছন্দ করে। আর এটা কী পরিমাণে যে স্বাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার মধ্যে বোম্বাই মরিচ দিতেই হবে, না হবে কিন্তু কোনো স্বাদ পাওয়া যাবে না। আর এইটা বোম্বাই মরিচ ছাড়া রান্না করলে স্বাদই লাগে না। আপনারা সিদ্ধ করার সময় বোম্বাই মরিচ 2টা দিয়ে দিবেন, আবার রান্না করার সময় ঝাল যদি বেশি হয় তো 1টা দিয়ে দেবেন। আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, আর শুধু লবণ হলুদ আর কিচ্ছু না, পেঁয়াজ। আমরা এইভাবে রান্ধি সবসময়। আর এখন ডালটা আমি পানিও দিয়ে দিছি, বলক আসবে আমি শাকটা দিয়ে দেবো। আর পানিটা আমি একদম কম দিছি, এটা ঘন যেহেতু ডাল। আর শাকটা দিয়ে বেশিক্ষণ বেশি জাল দেওয়া যাবে না। শাক দিয়ে আমি কীভাবে কতক্ষণ জাল দিই আপনারা দেখেন। আমার ডালটা বলক আইছে, আমি এখন শাকটা দিয়ে দিতেছি। শাকটা দিয়ে আমি 10 মিনিটের মতন জাল দিয়ে আমার হয়ে যাবে। আর এটা একদম তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম সিম্পল, কোনো টাইম লাগে না, কিছু না। এটা রান্না করতে খাইতেও যেমন স্বাদ, রান্না করতেও একদম ইজি। আপনাদের দাবে যদি পাটের শাকের ডাল ভালো লাগে আমাদের ভবিষ্যতের, একবার রান্না করে আমাকে দেখে জানাবেন কমেন্টে আপনাদের এই পাটের শাকের ডাল ভালো লাগে। কিন্তু খাইতে তো খুবই ভালো লাগে, আপনারা একদিন রান্না করে খাইয়ে দেখেন। আর ঘেরানা বা বোম্বাই মরিচ হইবে তো কোনো কথাই নাই। যারা বোম্বাই মরিচ পাগল তারা তো এটা বলতেই হয় না। আর আমরা তো বোম্বাই মরিচের পাগল। আর পাটের শাকের ডাল আমাদের কাছে যত মাছ মাংস থাকুক না কেন, আমাদের বরিশালে এটা আবার খুবই পছন্দ করি, আর আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে এটা খাইতে খাইতে অভ্যস্ত। আর এইটা যে কী পরিমাণে আমাদের মুখে ভালো লাগে তা বলার ভাষাই থাকে না। যারা যারা পাটের শাকের ডাল খাইতে চান আমার মতন দেখে রান্না করবেন। আর অ্যাঙ্কার ডাল দিয়েই বেশিরভাগ মজা হয়। আগের মানুষে খেসারি ডাল খাইতো, এখন কেউ খেসারি খায় না, অ্যাঙ্কার ডালটা দিয়েই খায়। অ্যাঙ্কার ডাল। আর আমার ওই বোম্বাই মরিচ কম হয়েছে, একটু আচারে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আর আমরা তো জাল বেশি খাই দেখে এই জন্য বেশি দিলাম। আর এই দেখেন ডালটাও হইতে আছে, আর বেশিক্ষণ লাগবে না, একদম হয়ে দেখতে আমার ডালটাও হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া।